সমন্বয়ক ভাইদের কাছে আমি যাওয়ার মতো চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। মানুষজন দূর থেকে অনেক কিছু আশ্বাস দেয়, বলে আপু হ্যাঁ আপনার আমরা দেখতেছি, কিন্তু কেউ কোনো কিছু আসলে কেন নিরপরাধ মানুষ শাস্তি পাবে বলেন তো? এতদিন আওয়ামী লীগের আমলেও এই ঘটনাটা অহরহ এরকম ঘটনা আছে যে যার কোনো দোষ নেই, মিথ্যা মামলায় সে অনেকভাবে হয়রানির শিকার হয়েছে, জেল কেটেছে। আমার বাবার কথাই বলি, 2019 সালে জনাব শাহজাহান খান যে প্রাক্তন আমাদের এমপি, ওনার নেতৃত্বে একটা মার্ডার মামলায় আমার বাবাকে ফাঁসানো হয়। সে 6 মাসের মতো জেলেও থাকে। তখন আমি স্টুডেন্ট হচ্ছে, তখন আমি ইন্টার পরীক্ষা দিই, আমার মনে আছে আমি পরীক্ষা দিচ্ছিলাম। ওই সময় আমার বাবা নাই, আমার ফ্যামিলির উপর একটা প্রেশার, তো আমার বাবা জেলে ছিল। তো এইগুলো কেন হবে, আবারও সেই পুনরাবৃত্তি কেন হচ্ছে? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি তাদের কাছ পর্যন্ত যোগাযোগ করার মতো আমি যেতে পারিনি তাদের কাছ পর্যন্ত। না, আমি এখানে এসে আমি যতটুকু আমি জানি যে তারা হয়তো বা বিভিন্ন প্রোগ্রাম শেষ করে টিএসসির দিকে আসে। আমি এই জন্য প্রত্যেকটা দিন আমি ক্লাসের পরে, আজকেও আমি ক্লাসের পরে এখানে এসে দাঁড়ায় আছি যে যাতে আমি যদি কাউকে পাই, আমি যদি 1 মিনিট সময় পাই, আমি তাদেরকে বলবো যে আমার এই প্রবলেম, আমি এই আন্দোলনে ছিলাম, আমরা এই আন্দোলন করেছি, তাহলে কেন আজকে আমি ভুক্তভোগী হব বলেন তো? আমার বাবাই কেন আজকে আসামি হবে? আমি আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া কি আন্দোলন করতে পারতাম? না, পারতাম না। আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে বলে আমি রাস্তায় নেমেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমি নেমেছি। তাহলে আজকে কি আমি কেন আন্দোলন করছি? আমার বাবা আসামি হবে এই জন্য? আমি কার কাছে বলবো? আমার বলার কোনো জায়গা নাই এখন। আমি এই জন্য দাঁড়ে ঘুরতেছি। আমি এখানে এসে দাঁড়ায় থাকি যে আমি যাতে আমার সমন্বয়ক ভাইদেরকে যদি পাই আমি তাদের কাছে বলবো, নাকি আমরা দেশ থেকে চলে যাব? কোনটা? আমরা এইভাবে হয়রানির শিকার হতে হতে তাহলে তো আমরা দেশে থাকতে পারবো না। আমি জানি না কেন সুযোগ হচ্ছে না, তাদেরকে আমি পাচ্ছি না আসলে। আমি এখানে এসে দাঁড়ায় থাকি, দেখেন তাদেরও বিভিন্ন কাজ থাকে, তারা বিভিন্ন যে আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরকে নিয়ে কাজ করছে, বিভিন্ন জেলায় যাওয়া বলতে আমি যতটুকু দেখি ফেসবুকে তারা এগুলো করছে, কিন্তু আমি যতটুকু জানি যে তারা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রামগুলো শেষ করে তারা টিএসসিতে দিকে আসে, একবার হলেও আসে। তো এই কারণে আমি আসলে এখানে আসি, এখানে এসে তাদেরকে আমি খুঁজি, বা তাদের সাথে যারা থাকে অন্যান্য যে ভাইরা আছে আমার, তাদের কাছেও আমি মনে হয় কয়েকজনকে আমি বলেছি। আমি আসলে সার্জিস আলম ভাই বা হাসানাত আবদুল্লাহ ভাই যেই হোক, আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। আসলে এখানে নিরপরাধ মানুষগুলো কেন হয়রানি হবে? আমি এখানে তাদেরকে খোঁজার জন্য গত বৃহস্পতিবার থেকে আজকে কি বার, সোমবার আজকে, আমি এই কয়েকটা দিন ধরে প্রতিটা দিন আমি আসছি। আমি গত 1 সপ্তাহ ধরে আমি টিএসসি দাঁড়ে ঘুরতেছি হাসানাত আবদুল্লাহ ভাই বা সার্জিস আলম ভাইয়ের সাথে দেখা করার জন্য, যাতে আমি আমার সমস্যাটা তাদেরকে বলতে পারি, যাতে এই মামলা বাণিজ্যগুলো বন্ধ হোক। তারা যদি এখন এগুলোর দিকে দৃষ্টি না দেয় তাহলে নিরপরাধ মানুষগুলো এভাবে শাস্তি পেয়ে যাবে, তারা হয়রানি শিকার হতেই থাকবে। আমি চাই না যে আর কেউ এভাবে অপরাধ না করেও হয়রানির শিকার হয়। দেখেন, আমি আজকে মোটামুটি 1 সপ্তাহ ধরেই এই টিএসসিতে এসে বিভিন্ন দাঁড়ে ঘুরছি, যাতে আমি হাসানাত আবদুল্লাহ ভাই বা সার্জিস আলম ভাই এদেরকে আমি পাই, যাতে তাদের কাছে আমি আমার প্রবলেমটা বলতে পারি। আসলে আমি এই আন্দোলনের প্রথম থেকেই ছিলাম, আন্দোলন করেছি, সবসময় আমি অ্যাক্টিভ ছিলাম। তাহলে কেন আজকে আমি ভুক্তভোগী? তাহলে কেন আমারই পরিবারের সঙ্গে এরকম অনেক আছে, হয়তো বা আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, অন্যজন হয়তো দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না, কিন্তু এরকম কিন্তু আছে না। আমি তাদের ফোন নাম্বারও কোনোভাবে কালেক্ট করতে পারিনি। আমি কাদের সাথে বলতে, আমার বাসা যেহেতু মিরপুরে, আমি মিরপুর 10-এ গোল চত্বরে আমি ওখানে বেশিরভাগ ছিলাম। দেন আমি আমাদের ক্যাম্পাসেও ছিলাম, আমার কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এখানেও আমি ছিলাম। আমি কাদের সাথে বলতে, আমার ফ্রেন্ডরা ছিল, আমার ডিপার্টমেন্টের আমার ফ্রেন্ড দীপ্তি, আমার ফ্রেন্ড হচ্ছে রিয়ন তাবাসসুম, যে আমার সাথে এখনো আছেন এখানে, এরকম আমার কিছু ফ্রেন্ড। আমার ফ্রেন্ড যে রিয়ন তাবাসসুম, ওর হচ্ছে মেডিকেল টিমে পরিচিত ছিল কয়েকজন, আমি ওনাদের সাথে এসে আমি হচ্ছে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা আমাকে কোনো সঠিক সমাধান ওইভাবে দিতে পারেনি। আচ্ছা, আপনার পুরো অ্যাড্রেসটা, আপনার নাম ঠিকানাটা কি বলবেন? আমার নাম প্রিয়াঙ্কা আক্তার, আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, রাজৈর উপজেলা। আমার বাবার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম হাওলাদার।